এবারে আমার প্রিয় একটি গান, আসলে সবই কিন্তু আমি আজকে যেহেতু বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নিয়ে বসা, তাই আপনারা যে সকল গান সহসা শুনতে ভালোবাসেন, আমি বিভিন্ন মঞ্চে যাই, সেই সকল মঞ্চে পরিবেশন করতে গেলে যে সকল অনুরোধ আসে বা যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানগুলো শুনতে সকলে ভালোবাসে, তাই থেকে মূলত আজকে তালিকা করেছি। তবে অনুরোধ থাকবে আপনাদের জন্য আজকে আসা একদম শুরু থেকেই আপনারা আপনাদের পছন্দের গান যা শুনতে ইচ্ছা করে, যদি ছোট একটা কাগজে লিখে হয় হয়তো বেশি ভালো হবে। একদম একদম এটা অবশ্যই গাইব অবশ্যই। হ্যাঁ, এবারে গাইছি আমার প্রিয় একটি গান। এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে বাহির হয়ে এসো তুমি।
ঘরে এসো আমার ঘরে বাহির হয়ে বাহির হয়ে যে আছো ঘরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো আওয়াজ কি ঠিক আছে? শুনতে ঠিক লাগছে নাকি? যেহেতু মাত্রই পয়লা বৈশাখ গেল, পয়লা বৈশাখ মানে হচ্ছে এই দিনটি আমরা অনেক কিছু স্মরণ করি, হাসি আনন্দ এসবের মধ্যে দিয়ে জীবন চলে যায়, বয়ে যায়। তার মধ্যে একটি তরঙ্গ রয়েছে, সেই তরঙ্গের নাম বিপুল তরঙ্গ। রবীন্দ্রনাথ এই তরঙ্গের মধ্যে দিয়ে আমাদের প্রবাহিত হতে বলেছেন, তরঙ্গের সাথে বাঁচতে বলেছেন। তাহলে জীবন সত্যি অর্থে প্রাণময় হয়ে ওঠে। ধ্রুবগানের একটি গান করছি, খুব বেশি ধ্রুব গান আমি করবো না, এইটি অংশ গান কেমন আছেন? বিপুল তরঙ্গ বিপুল তরঙ্গ সব গগন উঠবে মগ্ন করি পতিত নাগত আলোকে ছাড়ে জীবনে ছাড়ে দেখি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে সব গগন উঠবে মগ্ন করি পতিত নাগত আলোকে চলো জীবনে চলো দেখি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে তাই দুঃখেছে দিন করো চন্দ্র তারা চমকে গেছে চেতনা ধারা দুঃখেছে দিন করো চন্দ্র তারা চমকে গেছে চেতনা ধারা আকুল চঞ্চল নাচে সংসার আকুল চঞ্চল নাচে সংসার কুহরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে সব গগন উঠবে মগ্ন করি পতিত অনাগত আলোকে চলো জীবনে চলো দেখি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ। প্রেমের দিকে যাই, রবীন্দ্রনাথের একটি গান আমার ধারণা করে সকলে খুব প্রিয়। এই গানটি মূলত প্রেমের গানেই পর্যবেসিত হয়েছে। তার রবীন্দ্রনাথ ঠাকুর গাছে সবুজ পাতলা নৌকা চলে যাওয়া, কখনো আমরা দেখতেন হঠাৎ বৃষ্টি পড়া পুকুরের জলের উপরে আবার বৃষ্টি জল পড়া, এই সব কিছুর মধ্যে প্রেম রেখেছেন, প্রেমকে আবিষ্কার করেছেন। তাই হয়তো আমরা এখনো বাঙালিরা সব কিছুতে প্রেম খুঁজি, আমরা প্রেমিক হয়ে উঠি, সবুজ মাতৃকার জন্য প্রেমিক হয়ে উঠি, মায়ের জন্য প্রেমিক হয়েছি, খেলুষের জন্য বলে
রবীন্দ্রনাথ ঠাকুরও একটি বাড়ির জন্য তৈরি করে উঠেছিলেন। বিস্তারিত গল্পে যাবে না, শুধু প্রতিশোধের একটি বাড়িকে জমিদার বাড়িতে ছেড়ে গিয়ে তার হৃদয়ে যে ক্ষরণ হয়েছিল, সেই ক্ষরণের অভিব্যক্তি এই দুটি।
এবার একটি কাব্যগীতি বলছি। রবীন্দ্রনাথের গানের বহু শাখা প্রশাখা রয়েছে। আসলে যখনই জন্মদিবস কেন্দ্রিক কোনো অনুষ্ঠান হয় অথবা যদি একা অনেকক্ষণ গাইবার সুযোগ হয় তখন মনে হয় কেন দিন উজাড় করে সবটা, কিন্তু এক গীতের ভিতরে 2230টি গান তো নেওয়া সম্ভব নয় আসলে। তারপরে আমি বিভিন্ন অঙ্গ থেকে বিভিন্ন অঙ্গ থেকে অল্প অল্প করে আমি স্পর্শ করার চেষ্টা করবো। এবারে এটি কাব্যগীতি, মূলত কাব্যগীতি ভাবে আমরা বিশাল অনেক বড় একটা কাব্য হবে, তা থেকে যে গীতি মূলত তাই প্রথমে কাব্যটা রচিত হয়, তারপরে সুর রচনা। এই গানগুলোর উদাহরণটা তিনটি সহসা এখন যদিও আগে সুর রচিত হয় এরপরে কথা, কিন্তু রবীন্দ্রনাথের কাব্যগীতি মানে আমার কবিতা, সেই কবিতা থেকে না মনে হয় আপনাদের ভালো লাগবে।
ছচা প্রাণ চাই চোখ খুঁজা বলি একটি দরদুস করো লজ্জা প্রাণ চাই চোখ খুঁজা। ধন্যবাদ। আমি সাইডার কথা একটু বলবো, যেহেতু রবীন্দ্রনাথের জন্মদিবস উপলক্ষে আজকের আয়োজন রবীন্দ্রনাথ কবিতা থেকে যদি তুমি কিছু অংশ আমাদের পরিবেশনা চলে আসো। একটা গান করেন এ পরবাসে এই টপ্পা। ওকে, উপস্থিতি আমরা উপভোগ করছি ডক্টর অনিমা রায়ের অনবদ্য পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত। আপনারা আরো শুনবেন। আমরা এই মুহূর্তে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সহযোগী ফোক সঙ্গীত বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনিমা রায়কে আমরা একটা টেস্ট এবং পরিবেশন যদি আপনারা আমি সংগঠনের আহ্বায়ক আলী ভাই নাই জানিয়ে আসেন, আপনারা আসেন, সৌরভ ভাই, মনোহর ভাই, আপনারা আসেন। মেয়র আসেন, জাহাঙ্গীর, আমি সবাইকে ডাকছি, আপনারা একটু আসেন। আমরা আমাদের সম্মানিত অতিথিকে একটা টেস্ট এবং ছোট্ট প্রোগ্রাম আলামিন ভাই এই গুরু এই গুরু এবং এশার রহমান, আপনারা যদি দয়া করে আসতে দিবেন। আকাশ রহমান, এশার রহমান, আপনাদেরকে বিনীত অনুরোধ করে যদি একটা আসতেন এবং আমরা সাথে সাথে আমাদের এই কমিউনিটি, যেহেতু কমিউনিটি ভিত্তিক আমাদের অনুষ্ঠানগুলো, কমিউনিটির আমাদের অভিভাবক, দীর্ঘদিন কমিউনিটি বিনির্মাণে কাজ করে যাচ্ছেন বিশিষ্ট রাজনীতিক জিলু ভাই, জনাব জিলুর রহমান। আসেন, বহু শিল্পের কাজ আপনারা দুজনে একসাথে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, দুজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আকাশ ভাই কই? আকাশ ভাই একটু কষ্ট করে আসতে হবে, আপনার অপেক্ষায় ছিলাম। আকাশ ভাই আমাদের আজকের এই হলটা যে আমাদের পূজার্থ করেছে এবং পাশাপাশি আপনারা যে ডিনার উপভোগ করবেন সেটি আমাদের খলিল বিরিয়ানির সৌজন্য। খলিল ভাই, আপনি যদি একটু আসেন, পরে যদি আমার না পাই সুযোগ আপনার জানানোর জন্য। খলিলুর রহমান, আকাশ রহমান, রহমান স্কোয়ার। একটু ক্লোজ হন। সাময়িক ছন্দপতনের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আবার আমরা গানে ফিরব খুব শীঘ্রই। ভাই একটু কিছু বলেন। জগন্নাথ কত গরিব দেখেন, এদিকে 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 গান শুনতেছে। হ্যাঁ, ওই আসে আসে, ওনারও গান আছে। ওকে, আমরা আবার গানে ফিরে যাবো। আমরা যার যার আসলে বসে পড়ি। সাদিয়া খন্দকার, আমি আপনার কাছ থেকে মাইক্রোফোনটি নিয়েছিলাম, এখন আপনারা ঠিকঠাক করে নিন কি করবেন।
শুনছিলাম, খুবই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। আমি সবাইকে দেখছিলাম, নোটিস করছিলাম যে আমরা অনেকেই কিন্তু মুখে মুখে ওর গানগুলো যেভাবে গাচ্ছিলেন ওনারাই, আমরা একটু চুপি চুপি বা একটু সুরে সুরে মাথা দুলোচ্ছিলাম, কিংবা কিছু কিছু কথাগুলো আমরা মুখে মুখে তার সাথে সাথে গাইছিলাম। এরকম একটা মুহূর্তে এখন একটা কবিতা পড়ার অনুরোধ জানালেন আমাদের অনিমা রায়, এবং আমার কাছে মনে হয় যে একটা প্রেমের কবিতাই পড়ুন। হঠাৎ দেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের চমৎকার একটা কবিতা, আমার অনেক প্রিয় একটা কবিতা। আমার মনে হয় যে যারা আছেন, জানি না এই মুহূর্তে কবিতা খুব ভালো লাগবে, তবে কবিতা তো কবিতাই, কবিতা যখন তখন আমাদের মতো মানুষদের পক্ষে ভালো লাগে। আশা করছি আপনারা সবাই শুনবেন। হঠাৎ দেখা, রবীন্দ্রনাথ ঠাকুর। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবনে সম্ভবভাবে আতঙ্কে বারবার দেখেছি লাল রঙের শাড়িটি ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল কেড়েছে মাথায়, দোলন চাপার মতো চিকন গরু মুখখানি ঘিরে। মনে হলো কালো নামে একটা গভীর দূরত্ব ভরিয়ে নিয়েছে নিজের, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় সার্বভৌম নীলাঞ্চল। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনা লাগছে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, খোঁজটা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়, বসলো ওর এক গাড়ির আওয়াজের আড়ালে বললেন মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথায়, সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না কোনোদিন। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু হলো, আমাদের গেছে যেদিন একেবারে কি গেছে, কিছুই কি নেই বাকি। একটু করে চুপ করে তারপর বললাম, রাতের সব তারাই আছে, দিনের আলো করছে। খটকা লাগবে, কি জানি বাইরে বললেন নাকি, ও বলে থাক এখন যাবো দেখি। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। কৃষ্ণ কলিয়াম তারে, কৃষ্ণ কলিয়াম তারে, কালো তারে বনে গড়ে মেঘলা দিনে দেখেছিলে ও কালো মাথার পরে দেয়নি তুলে লজ্জা পাবার কালো দাসে যতই কালো দেখেছি কালো কৃষ্ণ কলিয়াম তারে।
বনে বাতাস এলো হঠাৎ ভেঙে ধানের খেতে খেয়ে গেল বাড়ির ধারে দাঁড়িয়েছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কিনা আমি জানি আর জানি সে কালো রাশি যত কালো দেখেছি কৃষ্ণ কলি আমি তারে এমনি করে কালো কাজল নিয়ে জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কোমর ছায়া আষাঢ় মাসে নামে কমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি কালো দাসে যত কালো দেখেছি কৃষ্ণ কলিয়া কৃষ্ণ কলি আমি তারি আর যাও বলে বলো দেখেছিলে ময়না পাড়ার মাঠে ও কালো কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলিবা কৃষ্ণ কলি আমি তারে কৃষ্ণ কলি আমি তারে এই প্রকার একটা জলের বোতল নেই এই কৃষ্ণকলি তো মেঘ তেমনি সাবধান ছেলে থেকে শুরু করলেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির বহুবিধ বিষয়ের সাথে নিজের মনের কল্পনা তুলে মিশিয়েছেন রং মিশিয়েছেন এবারে প্রায়শ্চিত্ত নাটক থেকে আমার খুব প্রিয় একটি গান আমার ভালো আপনাদের ভালো মানে Can I please go to the car? I only have 1%. কোথায় গাড়িতে দেবা না না এটা ভালো এলাকা না
গোপন রহির গভীর প্রাণে সুখের গানে গোপন রহির গভীর প্রাণে শুনেছ আমি তোমার দেখতে আমি পারিনি তোমার দেখতে আমি পারিনি বাহির পানে চোখ মেলেছি বাহির পানে তোমার হৃদয় পানে চাইতে আমার মাঝে লুকিয়েছি দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে এবারে একটি মায়ের খেলাগুলি নাট্য থেকে আমার খুব প্রিয় গান রবীন্দ্রনাথের। আমরা সহসা কোনো একটি কারণে হয়তো সুখের জন্য, কেউ কিছুটা ভালো থাকার জন্য ভালোবাসা খুঁজি, প্রেম খুঁজি, হয়তো খানিকটা সঙ্গ পাওয়ার জন্য খুঁজি, কিন্তু এত কিছু হিসাব নিকাশে যা হারিয়ে যায় তা হচ্ছে সুখ। কারণ মায়া কেবলই আমাদের পেছনে টানে, পেছনে টানে, সেই সুখটা জীবন থেকে হারিয়ে যায়। সুতরাং কোনো কিছুর জন্য সে প্রাপ্তির পিছনে না খুঁজে মূলত সুখটা আমি যেমনই আছি, যেখানে আছি সেখানটাতে বিরোধ করতে পারাটাই এরা সুখের লাগে চাকরি প্রেম প্রেম মিলে শুধু সুখ চলে এমনি মায়ার ছলনা। এরা সুখের লাগে চাকরি প্রেম প্রেম মিলে শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা। এরা সুখের লাগে চাকরি প্রেম প্রেম মিলে এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায়, ভুলে যায় কারে ছেড়ে কারে চায়। সুখের লাগে চায় প্রেম প্রেম মেলে না। তাই কেঁদে কাটে দেশে তাই দামে প্রাণ, কোথায় মান অভিমান তাই এত হাই হাই। তাই কেঁদে কাটে দেশে তাই দামে প্রাণ, কোথায় মান অভিমান তাই এত হাই হাই। প্রেমে সুখ দুঃখ ভুলে তবে সুখ পায়, প্রেমে সুখ দুঃখ ভুলে তবে সুখ পায়। সুখে লাগে চাহে প্রেম প্রেম মেলে না। সখী চরণ গেল নিশি স্বপ্ন ফুটানো, নিচে আর কেন বলো, নিচে আর কেন বলো। শশী ঘুমের নিয়ে গেল আত্মা চলো, শশী ঘুমের নিয়ে গেল আত্মা চলো। সখী চরণ প্রেমের কাহিনী হয়ে গেল অবসান, প্রেমের কাহিনী হয়ে গেল অবসান। এখন কেহ হাসে কেহ বসে ফেলে অস্ত্র
ধন্যবাদ। এদিকে আমাদের অ্যালামনাই সব জগন্নাথের প্রাক্তন রাজ রয়েছেন। আপনাদের গান ঠিক আছে? আপনাদের পছন্দের কথা বলুন, আমি এখন শুনতে থাকি। অবশ্যই গাইবো, অবশ্যই। আচ্ছা, এখনই শুনে দিলাম। আপনি একজন মুরব্বী শুরু করেছে, যেহেতু অনুরোধ করেছে শুরুতেই একদম 2 নম্বরের গানে, আমি ভেবেছিলাম একটু পরে যাবো অনুরোধের গানে, আমি এটি শুনি যাচ্ছি যখন বলবেন আমার পাচ্ছি। আমি আসলে ক্ষমা প্রাপ্ত, এদিকে ফিরলে ওদিকে মনে হয় যে আমি এদিকে মানে একটু বসাটা একটু বিরোধ হয়ে গেছে। আপনাদের দেখতে পেলে আমার ভালো লাগতো বেশি, সত্যি কথা বলতে গেলে। আমি এমন ভাবে বসেছি যখন করবেন না। যখন পড়বে পায়ের চিহ্ন আমি বাইব না ঘাটে যখন পড়বে পায়ের চিহ্ন যখন পড়বে আমার পায়ের চিহ্ন এই বাজে আমি বাইব না মোর খেয়া করি এই খাতে যখন পড়বে আমার পায়ের চিহ্ন এই বাজে চুকিয়ে দেব গাছাকে না মিটিয়ে দেব চুকিয়ে দেব গাছাকে না মিটিয়ে দেব মিটিয়ে দেব না দেনা বন্ধ আনব না এই হাতে তখন আমার নাই বা মনে তারার মানে নাই বা আমায় ডাকলে যখন পড়বে আমার পায়ের চিহ্ন এই বাজে যখন জমবে ধোলা তার গোলা তার গোলা যখন জমবে ধোলা তার গোলা তার গোলা কাটালা উঠবে ঘরের তার গোলা জমবে ধোলা তার গোলা তার গোলা ফুলের বাবা ভালো ঘাসের পড়বে সজ্জা কোনো মাসে ঝালা এসে ঘিরবে দেখে থাকবো না নাই বা মনে রাখলে তারার পানে আমায় ডাকলে যখন পড়বে না আমার পায়ের চিহ্ন ভেবে বাঁধে করে বাজবে বাঁশি তখন তেমনি করে বাজবে বাঁশি নাচে কাটবে 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 গোধে আজও যেমন কাটবে এমনি করে বাজবে বাঁশি নাচে ঘাসে ঘাসে খেলা করে খেলবে
করে বাজবে বাঁশি মাঠে কাটবে দিন কাটবে কাটবে গো আজও যেমন দিন কাটে আহা এমনি করে বাজবে বাঁশি মাঠে ঘাটে ঘাটে খেয়াল করে এমনি এমনি সেদিন চলবে ঘুরবে ধরো খেলবে রাখাতে মাঠে তখন আমার নাই বা মনে রাখলে তারা পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে যখন চলবে না মন পানির চিহ্ন এই মাঠে ঘাটে ঘাটে খেলার দোলে এমনি এমনি সেদিন উড়বে ঘুরে চড়বে গরু খেলবে রাখা ওই মাঠে তখন আমার নাই বা মনে রাখলে তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে যখন চলবে না মন পায়ের চিহ্ন নেই মাঠে তখন কে বলে গো সেই প্রভাতে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় সকল খেলায় করবে খেলা নেই আমি আমার কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল নামের ডাকে মনে মাধুরী বাঁধবে নতুন বাহুরে আসবো যাবো চিরদিনে সেই আমি তখন আমার নামটা মনে রাখলে তারার পানে চেয়েছে আমায় ডাকলে যখন চলবে না মোর পায়ের চিহ্ন নেই বাঁচে আমি বাইব না মোর খেয়া করি এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন নেই বাঁচে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন নেই বাঁচে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন নেই বাঁচে সবাইকে ভুলবে কি রে হাসি চোখে দেখা
এই দাদা এই মুমন রবিদার এখন একটু বাজাইতে নতুনদের জায়গায় আস্তে আস্তে পুরনো শুরু দাঁড়ায় সেটা আমরা ভাবি আমরা ব্যক্ত করতে পারি অন্য জীবনকে আমরা ছুতে পারি আমার খুব প্রিয় গান তোমার হলো শুরু আমার হলো সারার চেষ্টা করছি এই তাহলে তো মুড়ি আর তারপর এত সময় খারাপ আসলে হারমোনিয়ামটা উঁচু হয়ে গেছে আমি একটু সব মিলিয়ে একটু দেখতে সমস্যা হচ্ছে আমার তো তোমার
দাদা নাম করে লিখে দিবে, কার কার নাম করা যাবে পত্রিকায়। আমি প্রজ্ঞা একটা নাম করো। এরপরে আমার যে গানটি গাইতে ইচ্ছে করছে, রবীন্দ্রনাথ ঠাকুর যখন আমাদের বাংলাদেশে আসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যাওয়ার সময় ছেলেপুলেরা তাকে ধরে যে আপনি আমাদের কলেজে আপনি আমাদের কিছু লিখে যান, কিছু দিয়ে যান, আমাদের জন্য কিছু বাণী লিখে। তখন রবীন্দ্রনাথ ঠাকুর যাওয়ার পথেই দ্রুত একটি কবিতা লিখে দিলেন, বাসন্তিকা। কবিতাটি হচ্ছে এই কথাটি নাম লেখো, এবং এরপরে এটাকে শুরুলাভ করা হলো। এবং এই গানের কথা হইল যে কোনো চলে যাওয়ার পথিকের প্রস্থানের বারুদা ঠিক এমনি করে হওয়া উচিত। আপনারা যে চত্বরে ঘুরে বেরিয়েছেন, আমার মনে হয় যে যখন পড়বেন আমার পায়ের জন্য এই বাটের জন্য একটু করলেন, তার মনে একই বার্তা। আর যারা সম্মুখে রয়েছেন বসে, তাদের মনে একই বার্তা যে আমি গান করি আপনাদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য বাঁচি, আমার প্রাণে ঠিক একই বার্তা। চেষ্টা করছি। আপনাদের কি আরো কিছু শুনবার বা ইচ্ছা আছে বলতে পারেন, তাহলে আমি আমার মতো করে গাইতে থাকবো। এই পরবাসে এই পরবাসে ঠিক আছে, চেষ্টা করবো। তার থেকে আমি অন্য বৈজ্ঞানিক ঠিক করে নিয়েছি। আমার মনে হয় এই পরবাসে নেওয়াটা যেহেতু একটা সাধারণ খুব ভালো জিনিস। বাংলাদেশ থেকে যত শিল্পী আসছে, আমি প্রত্যেকটি অনুষ্ঠান অনুরোধ করছি, তার প্রত্যেকেই করছে, কারণ এটা আমাদেরই একটা গান। বুঝতে পেরেছি, আমি চেষ্টা করবো। বর্ষাকাল
মনে রেখো তোমাদের এই হাসি খেলা এই কথাটি মনে রেখো তোমাদের এই হাসি খেলা এই কথাটি মনে রেখো আমি যে গান গেয়েছি মনে রেখো আমি যে গান গেয়েছি চির তো পাতা ধারার বেলা মনে রেখো এই কথাটি মনে শুকনো হাসি শূন্য মনে আপন মনে আনাদারি অবহেলায় গাইছি। শুকনো হাসি শূন্য মনে আপন মনে অনাদারি অবহেলায় গান গেয়েছি মনে রেখো আমি যে গান গেয়েছি মনে রেখো আমি যে গান গেয়েছি চির তো পাতা ধারার বেলা মনে রেখো এই কথাটি মনে রেখো দিনের পথে মনে রেখো আমি চলেছি রাতে সন্ধ্যা পদে নিয়ে দিনের পথে মনে রেখো আমি চলেছি রাতে সন্ধ্যা পদে নিহাতে যখন আমার আহার থেকে গেল ডেকে ভেসেছিলেন ভাঙা বেলায় গান গেয়েছি মনে রেখো আমি যে গান গেয়েছি মনে রেখো আমি যে গান গেয়েছি চির তো পাতা ধারার বেলা মনে রেখো এই কথাটি মনে রেখো তোমাদের এই হাসি খেলা এই কথাটি মনে রেখো। শ্রদ্ধেয় সজিদা খাতুন কিছুদিন আগে তার প্রয়াণ হলো। তাকে আমি ক্লাসে কয়েকদিন পেয়েছি, খুব অল্প সময়, কারণ তিনি তখন ক্লাস নিতেন না। যদি কোনো শিক্ষক শ্রেণীতে না আসতেন তখন এসে সেই শূন্যতাকে ভরাট করতেন, পূর্ণ করতেন, এবং সেই পূর্ণতার কি মহিমা। এবারে একটি গান শোনাবো আমি ঠিক করে এসেছিলাম। এই গানটি আমি গাইতে চাই কারণ এটা আমার কাছে অনেক বড় একটি সম্পদ, স্মৃতি। একটু বলতে গান
আশা করি মনোযোগ ছিন্ন হবে না। আপনাকে
জীবনের সবটা কথা গানটার মধ্যে বলে দেয়। ধন্যবাদ। দিদি একটু বলে দেন, খাবার আছে, না খেয়ে কেউ যেন না যায়, অনেকে ওই দিকে চলে যায়, এই খাবার পরে আমার খাইতে হবে। আপনার কথা শুনতে সবাই আপনার ছাত্র শুনেছে। চল গ্রামে ফিরে যাই সবাই। রং ছাড়া ওই রাঙা মাটির ঘরের বাহির করে পায়ে 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 ধরে বলে হায় হায় রে তো যে আমার ঘরের বাহির করে পায়ে 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 ধরে বলে হায় হায় রে ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে যাই রে কুঞ্জুলাই রে আমার মন ভুলাই রে ও কোন বাকি কি ধান দেখাবে কোন খানি কি ধান দেখাবে ও কোন বাকি কি ধান দেখাবে কোন খানি কি ধান দেখাবে কোথায় গিয়ে
ভুলাই একটি গান আমার মনে হয় এখনো পর্যন্ত আমি আমার জীবনে ব্রত করেছি রবীন্দ্রনাথের, আমার মনে হয় আপনারা অনেকেই করেছেন বলে আজকে গান। আচ্ছা, এর মাঝখানে আমি তবলা আমাদের আরেকজন সঙ্গতে রয়েছেন, আমি সেই ভাইকে ডেকে নেব। কিন্তু আপনি একটু অবশ্যই নেন, রবি সঙ্গত দাদাকে ডেকে নিয়েছেন। গাইছে আপনাদের প্রিয় গান, আমার মনে হয় সবারই প্রাণের গান। একটি গান আমরা মোটামুটি সবাই জানি না, যদি তো ডাক শুনে কে না আসে তো চলে না গেছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও আভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফেরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফেরায়ে সবাই করে ভয়, তবে করার খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও আভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাটা তুই রক্ত মাখা চন্দ্র তলে একলা দলো রে। ও তুই রক্ত মাখা চন্দ্র তলে একলা দলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি ভালো না ধরে, যদি ওরে ও আভাগা ভালো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে তোমার ন্যায় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে তোমার ন্যায় ঘরে, তবে বাচ্চা নয় আপন বুকের আঁচল জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। আপন বুকের আঁচল জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে,
তবে একা চলো অসাধারণ খুব পরিচিত গান আমাদের ছোট বাচ্চা রয়েছে এখানে অসাধারণ ছোট বাচ্চাদের নাম রবীন্দ্রনাথের কোনো গানই আমরা সবাই রাজা গান কেউ মূলত বাচ্চাদের জন্য আমরা জানি যে রাজনীতির চরম এক চরিত্র তিনি ওই গানটির মধ্যে দিয়ে ঘুরিয়েছেন কত সত্য কথা কত সহজে বলে গেছেন চলেন গাই মায়া বন বিহারী আমার মনে হয় সকলে এই গানটি আমরা জানি এবং চেষ্টা করি শুনতে মায়া বনো গহন স্বপ্ন সঞ্চারে কেন তারে ধরে করি কারণ মায়া বনো বিহারিণী মায়া বনো বিহারিণী হরিণী গহন স্বপ্ন সঞ্চারে কেন তারে ধরে করি কারণ মায়া বনো বিহারিণী চমকিবে ভাঙনের ভবনে বসিবে আকাশবাণী শ্রবণে চমকিবে ভাঙনের ভবনে বসিবে আকাশবাণী শ্রবণে চিত্ত আকুল হবে অকারণ দূর হতে আমি তারে সাথে তখন আমি রহমতে মাঝে দিব দূর হতে আমি তারে সাথে তখন আমি রহমতে মাঝে দিব বাঁধন বেরি বসে যে বাঁধন অকারণ মায়া বন্য বিহারিণী মায়া বন্য বিহারিণী বহু স্বপ্ন সংসারে কেন তারে ধরে করি অকারণ মায়া বন্য বিহারিণী মায়া বন্য বিহারিণী মায়া বন্য মায়া বনো বিহারিণী